নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতাস ব্লগে আরও একটি নতুন ভিডিওর সাথে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। তো এখন দেখো আমরা রেডি হয়ে নিয়েছি, এখন যাব আমার মাসির বাড়ি, মামার বাড়িতে, মানে সুনিকা দিদুন বাড়িতে। তো চলো যাওয়া যাক, আর লেট করবো না কারণ অনেকটাই দেরি হয়ে গেছে। তো চলো, জানি না একটা ব্লগ করতে পারবো কিনা, যদি করতে পারি তোমাদের সাথে শেয়ার করবো। একটা লুক, এই যে এইভাবে কোনো দিনই মানে মামার বাড়ি আজ পর্যন্ত যাইনি, আজকে ফার্স্ট টাইম এই ড্রেস পরে যাচ্ছি। মামার বাড়ির শাড়ি চুড়িদার পরেই যাই, তো গরমের মধ্যে আর মানে ভালো লাগলো না, তো ভাবলাম এটাই হালকা পাতলা আছে, এটা পরে নিই। তো তার জন্য এটাই পরে নিয়েছি। করে রেডি হলাম, সুনিকাকেও রেডি করে দিলাম, ও খাওয়ার পর রেডি হলো। তো চলো, তো অনেকটাই লেট হয়ে গেল যেহেতু সুনিকাকে নিয়ে যাব, তো তার জন্যে তো প্রচুর জল পিপাসা পেয়ে গেছে, কারণ আমি রেডি হয়ে নিয়ে তারপরে আবার ভাবলাম যে দাঁড়াও আমি যাচ্ছি, জলটা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ভাবলাম রেডি হয়ে নিয়েছি, আবার 4টে রিলসও বানিয়ে নিই, ইউটিউবে কটা শর্টস ভিডিও বানিয়ে নিলাম, কারণ যেহেতু আমি প্রতিদিনই এই সময় রেডি হয়ে রিলস বানাই, তো রিলস না বানালে আমার তো মানে ভালোই লাগতো না। এবার যাচ্ছি, ফ্রিভাবে যেতে পারবো। তো সুনিকা এদিকে ডাকছে, ওকে চপ্পল পরাবো। তো চলো আগে ওকে চপ্পলটা পরিয়ে নিই। তো আমরা রেডি, সুনিকাকেও কমপ্লিট। দাও সুনিকা কি বলে দেখাবো। কেন আমরা কি মিথ্যা কথা বলেছি? বলছে আমরা নাকি মিথ্যা কথা বলেছি। আমরা কি মিথ্যা কথা বলেছি? ও আচ্ছা, আমরা মিথ্যে কথা বলেছি, আমরা বলেছি দিদুন বাড়ি যাচ্ছি। হ্যাঁ, ওটা তো দিদুনই হয়। সুনিকাকে নিয়ে সেভাবে বাইরে বেরোনোই হয় না, তাই যখনই বাড়ির থেকে বাইরে কোথাও ঘুরতে যাওয়া হয় সব থেকে খুশি হয় সুনিকা। ও ভীষণ খুশি হয়, কারণ ও আজকে ঘুম থেকে উঠেই বলছে যে আমি ওই দাদাদের বাড়িতে যাব। এখন দেখো ওকে আমি বললাম একটু ঘোরো জামাটা পরে, কারণ এই ধরনের ফ্রক জামাগুলো পরলেও খুবই খুশি হয়। তো আমরা তারপর শিমরলিতে চলে এসে মিষ্টিও নিয়ে নিলাম। আর আকাশে কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, আর ভয় লাগছিল যদি মাঝে বৃষ্টি চলে আসে তো সুনিকাকে নিয়ে যাওয়া। তো যাই হোক, বৃষ্টিটা আর আসেনি, আর ওয়েদারটা এতটা ভালো লাগছিল, হাওয়া দিচ্ছিল, আর আমি গাড়িতে বসেও কিছু শর্টস ভিডিও বানিয়ে নিলাম। এতটা ভালো লাগছিল ওয়েদারটা, তোমাদেরকে কি বলবো। আর সুনিকা মাঝখানে ছিল, সুনিকা বায়না করছিল যে সামনে বসবে সামনে বসবে। তো ফাইনালি দেখো আমরা আমার মাসির বাড়িতে চলে এসেছি, আর মাসির বাড়িতে এসে মাসি খেতে দিয়ে দিল সিঙ্গাড়া মিষ্টি সুনিকার বাবাকে আমাকে। তো এখানে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বেশিক্ষণ বসবো না, কারণ আমার মামার বাড়িতে যেতে হবে, মামার বাড়িতে যাওয়াই মেন উদ্দেশ্য ছিল। তো তারপরে দেখো এখান থেকে আমরা বার হয়ে গেলাম মামার বাড়ি যাওয়ার জন্যে। মামার বাড়িতে মামার বাড়িতে যাব, আমার মামি একটা মামি অসুস্থ, সেখানে বসবো। আর একটা মামার বাড়িতে যেতে হবে। তো লেট করলাম না, একদম পুরো মামার বাড়ির উদ্দেশ্যে বার হয়ে গেলাম। আর সুনিকাকে মায়ের কাছে রেখে দিয়েছি, কারণ মা তো আগেই মেজমাসির বাড়িতে এসেছিলো, তো মা ওখানে ছিল বলে সুনিকাকে রেখে দিলাম মায়ের কাছে। কারণ সুনিকা কদিন আগেই গেছিলো ওর বনুকে দেখতে, তো বনুকে দেখতে যাওয়ার সময় আমার মামার বাড়ি থেকে ঘুরে এসেছিলো মা, দাদা, সুনিকা। তো ভাবলাম তাহলে আজকে ওকে আর নিয়ে যাব না। আর ও কিন্তু একটুও বায়না করেনি যে তোমাদের সাথে যাব, তো তার জন্যে। তো দেখো এখন আমার একটা মামার বাড়ি থেকে ঘুরে আমার বড় মামার বাড়িতে চলে এসেছি। আর এই যে আমার একটা দাদার ছোট্ট মেয়ে হয়েছে, মানে পুচকু, ছোট্ট পুচকিটাকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। ওকে আমি কোলে নিয়েছিলাম অনেকক্ষণ, ও ঘুমাচ্ছিল, কতটা কিউট। আর এখানে চাও খেতে দিয়ে দিল মামি, চা বিস্কুট, আর সাথে এখানে দিয়ে দিল লুচি, মাংস, মিষ্টি। তো অনেক রকম খাওয়া দাওয়া করার পর আর ওখানে লেট করিনি, কারণ মা আবার ফোন করছিল দাদা চলে এসছে, আমরা আবার বাড়িতে পরের দিন দাদা আবার ডিউটি যাবে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে।